আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই তো দেখলাম ভিডিওতে যে সুপারি চাষ করলাম। সুপারি তো সংরক্ষণ করতে হবে, কেন এখন যে সুপারির সিজন, এখন সুপারির দাম কম। এখন আমি এভাবে কি ফলনে এই সুপারি কেমনে দাম বেশি পাওয়ার সম্ভাবনা কি? সুপারি 3-4 মাধ্যমে সংরক্ষণ করা যায়। একটা হচ্ছে মাটির ভিতর গর্ত করে, একটা হচ্ছে এরকম শুকিয়ে, আর একটা হচ্ছে পানিতে ভিজিয়ে। সব থেকে বেস্ট হয়েছে ওই দুইটা আইটেম। আপনি 3 মাস 4 মাস 5 মাসের বেশি আপনি মাটি বা পানিতে রাখতে পারবেন না। কিন্তু আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুকানো পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি 1 বছর 1.5 বছর 2 বছরও সুপারি সংরক্ষণ করে রাখতে পারবেন। এর মেন উৎপাদন থেকে শুরু করে এর টোটাল পরিচর্যা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন, এটি 2 দিন হলো ছাদে নিয়ে আসা হয়েছে, গাছ থেকে পেরে ভেঙে এরকমের করে এই নতুন করে দেওয়া হয়েছে। এখন এখানে দেওয়ার পরে এটা লক্ষ্য রাখতে হবে, যেটা বেশি পেকে যাবে সেটা এরকমের 3-4টা রৌদ্র খেলে এরকম শুকিয়ে যাবে। এরকম যখন শুকিয়ে যাবে তখন আপনার যে আইটেমটা একটু শুকিয়ে যাবে সেটার এরকমের 3-4টা চেম্বারে ভাগ করতে হবে। এই শুকনো আইটেমটা এই চেম্বারে দিতে হবে, যেটা একটু কাঁচো আছে এটার আলাদা আরেকটা চেম্বারে দিতে হবে। তখন এই 3-4টা ধাপে যখন আপনি তৈরি করবেন, যেটা এটা শুকিয়ে গেছে, এটা আর একদিন রোদ খেলে এটাই সংরক্ষণের 100% পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এটি সোলার উপযোগী। এরপরে যে এটি কমপক্ষে 7-8 দিন লাগে। এখান থেকে বাছাই করতে হবে, এইগুলো এখানে দিতে হবে। এরপরে কাঁচা পাকা এরকম থাকবে। এরকমের একটা দ্বিতীয় চেম্বারে তার সাথে রোদ খেলে এটিও সঠিক পরিমাণ শুকিয়ে যাবে। এরকম প্রতিটি চেম্বারে আলাদা আলাদা করে রাখতে হবে, যেটা এরকম 100% শুকিয়ে যাবে। এটা একেবারে সংরক্ষণের জন্য 100% উপযোগী। দ্বিতীয় চেম্বারটাও 4-5 দিন পরে এরকম শুকিয়ে যাবে। যখন আবার নতুন সুপারি দিব, তখন আর এই কাঠ বাঁশ দিয়ে আরেকটা নতুন চেম্বার করতে হবে। ওই নতুন চেম্বারে নতুন করে আবার সুপারি করতে হবে। ওখান থেকে এরকম 3-4টা চেম্বার যখন করবেন, যখন শুকিয়ে যাবে, তখন এরকম কানের কাছে যে এই সুপারিটা দেখতে পাচ্ছেন, এরকম যখন আপনি হাতে ধরলে যখন যে একটা কাঁচা সুপারি, পাকা সুপারি, একটা শুকনো সুপারি, এটা অনেক ওয়েট। আর পাকা শুকনো সুপারিটা এরকম হাতে ধরলে হালকা এবং এরকম লড়বে, প্রায় সুপারি এরকম লড়বে। তখন আপনি বুঝে যাবেন যে এটা সংরক্ষণে 100% হয়ে গেছে, এবং চাপ দিলে মচমচ করবে এবং এরকম ধুলা উড়বে। এই যে এটা এখন ছুললে ভিতরে সাদা ফকফক করে। আর বিশেষ করে সংরক্ষণে আপনি এরকম ছাদে বা মাছায় এরকম করতে পারেন, তার সুপারি কালার 100% সুন্দর হয় এবং অধিক সময় সংরক্ষণ করে রাখা যায়। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।